আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ঘোষিত লকডাউনেও গণপরিবহন চলবে। করিমগঞ্জে মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় আইসিটি প্রভাষক সিরাজুল ইসলামকে সংবর্ধনা। বাজিতপুরে বাসে আগুন, নিরাপত্তা জোরদার করল প্রশাসন। তারাইলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার। ইসলামাবাদে হামলা, ভারতের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান নয়াদিল্লির। নারী ক্রিকেটারদের উদ্দেশ্যে সতর্কবার্তা গাভাস্কারের। এবার এনার্জি হাব বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত 13 নভেম্বরের লকডাউনের দেশে সড়কে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তবে পরিবহন শ্রমিক ও মালিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলছেন সংগঠনটি। বুধবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জুবায়ের মাসুদ। তিনি বলেন, আগামীকাল অন্যান্য দিনের মতো গণপরিবহন চলবে। তবে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে আমরা সব পরিবহন মালিক, বাস কোম্পানি ও টার্মিনাল কর্তৃপক্ষকে সতর্ক বার্তা পাঠিয়েছি। প্রতিটি বাসে অগ্নি নির্বাপক যন্ত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়। কিশোরগঞ্জের করিমগঞ্জে খাগশ্রী নুরুল উলুম দারুসুন্নাহ আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় করিমগঞ্জ সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক সিরাজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার 12 নভেম্বর দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে খাগশ্রী নুরুল উলুম দারুসুন্নাহ আলিম মাদ্রাসার কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ রুকন উদ্দিন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খন্দকার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও সংবর্ধিত ব্যক্তি সিরাজুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এমদাদুল হক, মাওলানা আবু বকর সিদ্দিক, বালিখোলা বাজার ব্যবসা ও করিমগঞ্জ উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন ও সুতারপাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ। কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পেল বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার। বুধবার দিবাগত রাত 1টার দিকে বাজিতপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তার পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি রাত ভোর স্ট্যান্ডে পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ আগুনের ধোঁয়া ও তাপ অনুভব করে ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদ পেয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাসস্ট্যান্ডে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের পেছনে ভারতের হাত রয়েছে বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি অভিযোগ করেছেন যে এই মামলায় ভারতের সক্রিয়ভাবে সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত। তবে পাকিস্তানের এই হামলার সঙ্গে নয়াদিল্লির যোগসূত্রের অভিযোগকে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, নিশ্চিতভাবে উন্মাদ হয়ে যাওয়া পাকিস্তানের নেতৃত্ব যে ভিত্তিহীন অভিযোগ তুলেছে তা ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় বেলা 12:39 দিকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলার অন্তত 12 জন নিহত এবং 32 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মেতেছে গোটা ভারত। বিজয়ের এই জোয়ারের যখন চারপাশে অভিনন্দন ও প্রশংসার ঢল, তখনই ভিন্ন সুরে সতর্কবার্তা দিয়েছে সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। নিজের সাপ্তাহিক কলামে তিনি লিখেছেন, মেয়েরা তোমরা এক অসাধারণ অর্জন করেছো, কিন্তু মনে রেখো সবাই তোমাদের পাশে দাঁড়াবে না আন্তরিকভাবে। অনেকেই তোমাদের সাফল্যের কাঁধে চড়ে নিজের নাম উজ্জ্বল করতে চায়। 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য গাভাস্কার স্মরণ করিয়ে দেন পুরনো অভিজ্ঞতার কথা।
আমাদের সময়েও এমন প্রতিশ্রুতির বন্যা দেখা গিয়েছিল। কোটি টাকার পুরস্কার, সরকারি অনুদান, বিজ্ঞাপনের সুযোগ, সবকিছুই শুধু মুখের কথা ছিল। মাস কয়েকের মধ্যেই সব উধাও। এবারও সেই একই গল্প দেখতে পাচ্ছি, শুধু চরিত্রগুলো বদলেছে। ব্র্যান্ডিং নয়, দায়বদ্ধতা প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, শুভরাত।